দেখুন পরীক্ষার রেজাল্ট ভালো করাতে মাকে জড়িয়ে ধরে কি কান্না করছে মেয়েটি। ভালো মানুষ ইয়ে করে আর তুমি ভালো রেজাল্ট করে কান্না করতেছো, এটা কেমন দেখো? এই যে ধরো, এই কান্না কি খুশির কান্না? জি এটা খুশির কান্না। অনেক 10 বছর সাধনার পর এটা খুব খুশির কান্না। তুমি কথা বলো, কথা বলো। একটু আপনার অনুভূতি জানতে চাই। অনেক ভালো লাগতেছে, অনেক কষ্টের পরে এটা। কেমন কেমন হয়েছে রেজাল্ট? আজকে আপনারা কি পেয়েছেন? গোল্ডেন এ প্লাস। আচ্ছা, উনি কি আপনার আম্মু হয়? হ্যাঁ, আম্মুকে ধরে কান্না করে দিলেন। এই যে আপনার সন্তান ভালো রেজাল্ট করেছে, আপনার অনুভূতি কি জানতে চাই, কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে, যা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আপনিও কান্না করে দিচ্ছেন? আমার সন্তানের সাফল্য হয়েছে আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আপু কি হতে চান বড় হয়ে? কি স্বপ্ন আপনার? মেডিকেলে পরীক্ষা দিতে চাই। আপনি কি সায়েন্স নিয়ে পড়ছেন? আচ্ছা। এই যে আপনার আম্মু আপনার খুশিতে আপনার আম্মুর চোখে পানি আসছে। একটু একটু আন্টি আপনার সাথে কথা বলতে চাই। মেয়েকে নিয়ে আপনার কি স্বপ্ন? আমার মেয়েকে নিয়ে আমার এইটাই স্বপ্ন, যেন মেয়ে বড় হয়ে একটু ডাক্তার হয়ে যেন মানুষের জনসেবা করতে পারে। সেটাই আমার সবচেয়ে স্বপ্ন, যেন বড় হয়ে সে দেশের এবং দশের কাজে লাগতে পারে। সারা রাত সারা রাত ঘুমাতে পারিনি টেনশন। পরীক্ষার দিনগুলো কেমন ছিল? পরীক্ষার দিনগুলো ছিল অনেক কষ্টে, পরীক্ষাগুলো দিয়েছেন। এবারে কোশ্চেনগুলো তো একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, ভালোই লাগছে। সবশেষে কেমন লাগছে? ভালো ফলাফল? সবশেষে খুব ভালো লাগতেছে। আজকে কে কে আসছে আপনার সাথে? আমার আম্মু। আপনার বাবা আসেনি? আমার বাবা একটু সিক, এর জন্য আসতে পারেন। বাসায় গিয়ে আগে নামাজ পড়বো। হ্যাঁ, বাসায় গিয়ে আগে নামাজ পড়বো। রোজাও ছিল, আবার আজকেও, কালকে আগামীকালও আরেকটা রোজা রাখবে। সে গতকালও রোজা ছিল। রোজাও জি ছিলেন? জি। পরীক্ষার প্রস্তুতি কেমন ছিল? আপনি কি দেখেছিলেন? না, এর সে সকাল রাত 11টা পড়তে বসলে রাত ভোর 3টা পর্যন্ত। 3টার আগে তাকে আমরা ঘুমাইতে দেখিনি। আমরা গিয়ে আরও রাগারাগি করতাম, দেখো তুমি একটু ঘুমাও ঘুমাও, কারণ আম্মু আর একটু বাকি, আর একটু বাকি, এরকম করতে করতে সে ওই রাত 3টা 4টা এই পর্যন্ত সে অনেক পরিশ্রম করছে। আপাতত তো দেশে থাকার ইচ্ছা আছে, যদি হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার ইচ্ছা আছে। ঢাকা মেডিকেলে পরীক্ষা দিব, যেই মেডিকেলে আসে সরকারি মেডিকেলে। তো আল্লাহ যদি চায় অবশ্যই পাবো, আর যদি না চায় তাহলে হচ্ছে দেশে থেকে কিছু করবো। আমার খুব স্বপ্ন, আমার বড় মেয়েকে নিয়েও একটা স্বপ্ন ছিল, তো বড় মেয়েটা হয়নি, এই বিকারণেতেই পড়ছিল, তো এখন ঢাকা ভার্সিটিতে আছে। এরে নিয়ে আমার বেশি স্বপ্ন আর কি। আর সেও বলছে, বলে বড়জনকে নিয়ে অনেক চেষ্টা করেছি তো হয় নাই, তখন থেকে ওর লেখাপড়ার প্রতি খুব আগ্রহ। বলে না আম্মু, যে তো বড় আপু হয়নি, আমি ছোট, আমি ওর আশাটা তোমাদের পূর্ণ করে দিব ইনশাল্লাহ। তুমি আমার জন্য খালি একটু দোয়া করো আর আমাকে একটু পাশে থাকো। তার বাবা অনেক সাপোর্ট করেছে। তার বাবা এই রাত 1টা 2টার সময় ওইটা সে খাবার দিত, রান্না করতো। ওই যে যেমন তার বাবা রাত 2টার সময় উঠে তাকে ডিম সিদ্ধ করে দিত, দুধ গরম করে দিত, আপেল কেটে দিত। হয়তো আচ্ছা আম্মু পড়তেছে, যান এটি একটু খেয়ে নাও, তাহলে শরীরে একটু। হ্যাঁ সবাই, তোমার আব্বু রাত্রের যত্নটা এর আব্বা, আমি নেই রাত্রের যত্নটা পুরাটাই আর বাবা। সবাই দোয়া করবেন মেয়েটির জন্য, মেয়েটির মনের আশা যেন আল্লাহ